আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে কম উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ে চিকেন বিরিয়ানি রান্না রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরের মধ্যে লবণ এবং টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপর একটি পাত্রে কিছুটা পরিমাণে সয়াবিন তেল নিয়ে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হওয়া শুরু করেছে তখন এর মধ্যে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেন মশলা পুড়ে না যায়। পানি সহ মশলাটিকে কয়েক মিনিট কষানোর পরে যখন তেল উপরে ওঠা শুরু করেছে তখন এর মধ্যে মাখিয়ে রাখা চিকেন দিয়ে দিয়েছি। এরপরে কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এবং আমার বাসায় তৈরি করা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। চাইলে আমি একদিন এই বিরিয়ানির মশলা রেসিপিটি শেয়ার করব। মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়েছি ভাজা জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এই সবগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি। আমি মাংসে কিছুটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি। পরবর্তীতে যদি আরও প্রয়োজন হয় প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিব। এরপরে এটিকে ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি প্রায় 5 মিনিট। 5 মিনিট কষানোর পরে এটিকে ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি। এর মধ্যে সুবিধার জন্য যতটা সম্ভব আমি ডিটেলস রান্না করে দেখিয়েছি। এরপর এটিকে ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়ে যখন তেল উপরে উঠে এসেছে তখন এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে পানি আমি এখনই খুব বেশি পরিমাণে ব্যবহার করছি না, মোটামুটি 70% সিদ্ধ হবে এমন পরিমাণে পানি আমি এখানে ব্যবহার করেছি। এরপরে এটাকে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করার পরে যখন তেল উপরে উঠে আসার সময় হবে বা ঝোল ঘন হয়ে যাবে তখন এর স্বাদের ব্যালেন্সের জন্য কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালোভাবে চিনিটাকে সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো পোলাওয়ের চাল দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে চাল দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। তারপরের মধ্যে দিয়েছি ফুটন্ত গরম পানি। আমি এখানে 1.5 গুণ পরিমাণে পানি ব্যবহার করেছি, যেহেতু এখানে চিকেনের সাথে কিছুটা পরিমাণে পানি আছে সেই জন্য। নর্মালি পোলাও রান্না করতে গেলে দ্বিগুণ পানি ব্যবহার করে থাকি, কিন্তু এখানে যেহেতু চালটিকে আমি সেভাবে ভেজে নেইনি এবং চিকেনের পানি রয়েছে সেই জন্য এখানে আমি 1.5 গুণ পানি ব্যবহার করেছি। পানি দিয়ে চুলাকে মিডিয়াম হাইতে রেখে পানি যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়েছি গুঁড়া দুধ। তারপরে লবণ চেক করে দেখেছি লবণ কম মনে হয়েছে, যেহেতু এর মধ্যে পোলাওয়ের চাল অ্যাড করে দিয়েছি সেহেতু অবশ্যই আমাকে এখানে লবণ দিতে হবে, সেজন্য আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। তারপরে পোলাওয়ের চাল এবং পানি যখন ফুটে সমান পরিমাণে হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে কেওড়া জল। এটা অনেকেই পছন্দ করেন না, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে বিরিয়ানিতে কেওড়া জল ব্যবহার করলে এটার স্মেল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপরে চুলার আঁচ লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি। তারপর এটিকে ঢেকে 5 মিনিট দমে রেখেছিলাম। 5 মিনিট দমে রাখার পরে এটিকে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে 10 মিনিট দমে রেখেছি। 10 মিনিট দমে রাখার পরে এটিকে উঠিয়ে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি আগে করে রেখেছিলাম। তারপর আমার কাছে মনে হয়েছে আরও 5 মিনিট দমে রাখলে এটা প্রপারলি কুক হয়ে যাবে, সেজন্য আমি এটিকে আরও 5 মিনিটের জন্য লো আঁচে দমে রেখেছিলাম। তারপরে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বিরিয়ানি কী পরিমাণ পারফেক্ট হয়েছে এবং ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আমি এখানে খুব সাধারণভাবে অল্প উপকরণে এবং ডিটেলসে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। ভালো লাগলে সবাই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং আমার পেজের সাথে